বলছিলাম চারটা বিষয় সম্পর্কে আলোচনা করব। মদ, জুয়া, সুদ, ঘুষ। কুরআনে কারীম সুস্পষ্টভাবে আর রিশওয়া, ঘুষ, এই ঘুষ শব্দ সরাসরি উল্লেখ করে নাই, কিন্তু কুরআনে কারীমে একটা আয়াত পাওয়া যায় যেটার দ্বারা আলিমগণ ঘুষের হারাম হওয়ার উপর দলিল গ্রহণ করেন। কারণ ওই আয়াতটা জুলুমের মাধ্যমে শাসকদেরকে, বিচারকদেরকে মাল সম্পদ দেওয়া বোঝায়। জুলুমের মাধ্যমে, অন্যায়ের মাধ্যমে বিচারকদেরকে, শাসকদেরকে দিয়ে কি দেওয়া বোঝায়? সম্পদ দেওয়া বোঝায়। ওই আয়াত দ্বারা আলিমগণ ঘুষ হারাম হওয়ার উপর দলিল গ্রহণ করেছেন। আর সেই একমাত্র আয়াত যেটা অর্থের দিক থেকে সুস্পষ্টভাবে ঘুষকে বোঝায়, সেই আয়াতটা হচ্ছে সূরা বাকারা 188 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল ওয়া তুদলু বিহা ইলাল হুকাম লিতাকুলু ফারীকাম মিন আমওয়ালিন নাস لتأكلوا فريقا من أموال الناس بالإثم وأنتم تعلمون। আল্লাহ বলছেন, তোমরা একে অন্যের সম্পদ পরস্পরে অন্যায়ভাবে ভোগ করো না, এবং তোমরা এই সম্পদ শাসকদের কাছে, বিচারকদের কাছে এই সম্পদ পৌঁছিয়ে দিও না, এই উদ্দেশ্যে যে মানুষের সম্পদের কোনো এক অংশ অন্যায়ভাবে পাপের পথে জেনে শুনে তোমরা ভক্ষণ করবে, এই উদ্দেশ্যে শাসকদের কাছে, বিচারকদের কাছে একে অপরের সম্পদ পৌঁছাইয়া দিও না। তো এই আয়াতে যেটা আসছে সেটা হলো যে বিচারকদের কাছে বা শাসকদের কাছে মাল সম্পদ পেশ করা, এই উদ্দেশ্যে যে অন্যায়ভাবে অপরের সম্পদ গ্রাস করব, এটাই তো হচ্ছে মূল সুদ, মূল ঘুষ, এটাই তো আসল ঘুষ নাকি? তো এই আয়াতটা এসেছে। তো এটা তো বিচারকদের কাছে, শাসকদের কাছে মাল সম্পদ, অন্যের মাল সম্পদ বা নিজের মাল সম্পদ তো দেওয়া হয় অন্যায়ভাবে কোনো কিছু অর্জনের জন্য, কিংবা আরেকজনের হক আটকানোর জন্যই তো দেওয়া হয়, আর এটাই তো ঘুষ। তো এই বিষয়টা কোরআনে কারিমে সুস্পষ্টভাবে এসেছে, কিন্তু রিশওয়া শব্দ, ঘুষ শব্দ কোরআনে কারিমে সুস্পষ্টভাবে উল্লেখ হয় নাই। এই বিষয় এসেছে, আর এখান থেকে আলিমগণ গ্রহণ করেছেন কোরআন দ্বারা যে ঘুষ হারাম। আর বাকি অন্যান্য দিকে অন্যান্য দলিল যেগুলো সুস্পষ্টভাবে ঘুষকে হারাম সাব্যস্ত করে, সেগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতে এসেছে। কোরআনে কারিমে সুস্পষ্টভাবে ঘুষ শব্দ আসে নাই, অন্যভাবে এসেছে যেটা থেকে বোঝা যায় যে এটা ঘুষ এবং এটা হারাম। আর হাদিসের মাঝে সুস্পষ্টভাবে ঘুষ শব্দ উল্লেখ হয়েছে, যেমন সহিহুল জামি' 6760, আল মু'জামুল আওসাত 2026 নম্বর হাদিসে এসেছে, قال رسول الله صلى الله عليه وسلم الراشي والمرتشي في النار। ঘুষ দাতা, ঘুষ গ্রহীতা উভয়ে জাহান্নামে নিক্ষিপ্ত হবে। হারাম না হলে কি জাহান্নামে নিক্ষিপ্ত হয়? এরপরে জামিউত তিরমিজি, সুনানে ইবনে মাজাহ 2313 নম্বর হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লানাল্লাহুর রাশি ওয়াল মুরতাশি। আল্লাহ ঘুষ দাতা এবং ঘুষ গ্রহীতা উভয়ের উপর অভিশাপ করেছেন, অভিসম্পাত করেছেন। জামিউত তিরমিজি 1337, সুনানে আবি দাউদ 3580 নম্বর হাদিসে এসেছে, আন আব্দুল্লাহ ইবনে আমর قال لعن رسول الله صلى الله عليه وسلم الراشي والمرتشي। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুষ দাতা এবং ঘুষ গ্রহীতা উভয়ের প্রতি অভিশাপ করেছেন। তো দেখা যাচ্ছে এখানে আল্লাহ অভিশাপ করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ করেছেন, এবং রাসূল অন্য বাণীতে সুস্পষ্টভাবে বলছেন উভয়ে জাহান্নামে নিক্ষিপ্ত হবে।
এই আয়াত এবং এই হাদিসগুলোর মাধ্যমে পরিষ্কার যে ঘুষ দেওয়া নেওয়া সবগুলি সুস্পষ্টভাবে হারাম।